স্বামীর আচার আচরণ দেখলে বোঝা যায় স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে। গতকাল রাতে তো কারিমার বাবা প্রায় না খেয়ে রোজা রেখেছে। রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজ নাই, তো কি আর করার, অল্প পেঁয়াজ দিয়ে দুপুরের রান্নাটা সেরে নিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভোর রাতে রান্নাঘর থেকে শব্দ পেয়ে আমার ঘুমটা ভেঙে গেছে। রান্না করে গিয়ে দেখি আমার হাজব্যান্ড ডিম ভাজতেছে, সে রোজা রাখবে। আমি আগে থেকে জানতাম না, যদি জানতাম তার জন্য রান্না বাড়া করে রাখতাম। তখন বাজে রাত 3:42। আমাকেও ডাক দেয় নাই, যেহেতু আমার শরীরটা অসুস্থ, আমাকে সে বিরক্ত করতে চায় নাই। দিনে আমি মাছ আর ডাল রান্না করেছিলাম, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, ডালটাও নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, আমার হাজব্যান্ড মাছ আর ডিম দিয়ে হালকা পাতলা খেয়ে রোজা রেখেছে। যদিও তার সাথে আমি ভোর রাতে খেয়েছি, কিন্তু আমি রোজা রাখবো না। তো সকালে উঠে ব্রেকফাস্টটা রেডি করে নিতেছি, ডিম পুষ করে নিলাম। এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরেও নিয়েছি। এখন ফ্রিজ থেকে মাছ মাংস বের করে নিব, যা যা রান্না করব সেগুলো আর কি। আর ফ্রিজ থেকে তো মাছ বের করতে গেলে আমি একটা প্যাকেট বের করলে ফ্রিজ থেকে দুইটা আমার পায়ের মধ্যে পড়বে। এটা আমার মনে হয় আমার ভাগ্যে থাকে। তো মাছ মাংসগুলো ভিজিয়ে নিলাম। রাতে কারিমার বাবা বাজারগুলো করে নিয়ে আসছিল, গুছানো হয় নাই, সেগুলো গুছিয়ে নিতেছি। ডিম, চিয়া সিড, লাউ। এখানে 1 কেজি চিয়া সিড আনছে। চিয়া সিড 360 টাকা কেজি পাওয়াতে 1 কেজি নিয়ে আসছে। আর যেহেতু সামনে রোজার মাস আছে, শরবত খাওয়া পড়বে, তার জন্য আর কি বেশি করে নিয়ে আসছে। লাউটাও সুন্দরভাবে ছুলিয়ে নিছি, এখন কেটে নিতেছি। আমি বলেছিলাম লাউ আনার জন্য, অনেক দিন যাবতে ইচ্ছে করতেছিল লাউ খাবো। কিছু চিংড়ি মাছও ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এগুলো চট্টগ্রামের সমুদ্রের চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলোর চামড়া অনেকটাই মোটা থাকে উপরের, তো উপরের সবগুলা চামড়া আমি মাছ থেকে ফেলে দিব। পেঁয়াজ কাটতে গিয়ে দেখি পেঁয়াজও নাই, তো কি আর করার, যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো কেটে নিতেছি। এই অল্প পেঁয়াজ দিয়ে আজকে কয়েক পদের তরকারি রান্না করব। তো পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিছি। আর এখানে 5 টুকরা কক মুরগির মাংস আর একটা আলু কেটে নিছি। ফ্রিজে মাংস নাই, শুধু দেশি মুরগিটা ছাড়া। হাজব্যান্ড যেহেতু রোজা রাখবে, ভোর রাতে উঠে যাতে সে খেতে পারে, তার জন্য আলাদা রান্না করে রেখে দিব। এদিকে চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিছি, এখন ধুয়ে নিতেছি। আর এই চিংড়ি মাছগুলোতে অনেক সময় বালি থাকে, তার জন্য ধোয়ার সময় খেয়াল করে ধুতে হয়। রুই মাছের মাথার মধ্যে লবণ দিয়ে সুন্দরভাবে রুই মাছের মাথাটাও ধুয়ে নিলাম। রান্না বাড়া করার জন্য সবকিছু আমি রেডি করে নিচ্ছি। রান্না করার আগে এই কাজগুলো করে নিলে রান্না করতে সুবিধা হয়। সবজি কাটার আগে ভাত বসিয়ে দিয়ে কাটাকাটি করতে গিয়েছিলাম, তো সবকিছু কাজ করতে করতে ভাতরা হয়ে গেছে। এখন ভাতরা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর ইদানিং চেষ্টা করি সকাল সকাল টাইমে দুপুরের রান্নাটা করে ফেলার জন্য। রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন রুই মাছের মাথাটা দিয়ে দিলাম। রুই মাছের মাথাটা কষানো হয়ে গেলে একটা আলাদা পাত্রে রেখে দিব, লাউয়ের সাথে একসাথে দিব না। দেখা যাবে লাউয়ের সাথে একসাথে দিলে লাউ তরকারিটা কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রান্না করার টাইমে হঠাৎ করে মনে পড়লো আগামীকাল তো শবে বরাত, জায়নামাজ আর হেজাবটা ধুতে হবে। এ কারণে ঝটপট করে ড্রয়ার থেকে জায়নামাজটা আর হেজাবটা বের করে হুইল পাউডার দিয়ে সুন্দরভাবে ধুয়ে মেলে দিয়ে চলে আসছি। আর এইগুলা ধুতে ধুতে লাউ তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন রুই মাছের মাথাটা আর কাঁচামরিচ দিয়ে ডেকে দিয়ে আসছি। 4-5 মিনিট চুলার উপরে রাখবো। আর পাশাপাশি যেহেতু মাংস রান্না করব, এখানে অল্প পরিমাণের মাংস, তো এটা হাতে মেখে চুখে রেখে দিব। তো মাখা চুখা শেষ, এখন লাউ তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর মাংসটাও বসে দিছি, মাংসটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। আর গতকাল রাতে যেহেতু আমি ঘুমাতে পারি নাই, সারা রাত মাথাও জিমজিম করতেছে, দিনে কাজ করতে একটু ভালো লাগতেছিল না। তো কি আর করার, নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হবে, না করলে কাজগুলো পরে থাকবে, কেউ তো আর এসে করে দিয়ে যাবে না। মাংস তরকারিটা হয়ে গেছে, আলাদা একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিছি, যাতে আমার হাজব্যান্ড ভোর রাতে সে খেয়ে রোজা রাখতে পারে। আর এইদিকে চিংড়ি মাছের দু পেঁয়াজা করব, খুবই শর্টকাটের মধ্যে। চিংড়ি মাছের 2 পেঁয়াজাটা রান্না করতে আমার 5 মিনিটও লাগে নাই। তো পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজা রান্না করতে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। 3-4 মিনিট চুলার উপরে রেখে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এভাবে কিন্তু খুবই শর্টকাটের মধ্যে আমি 2 পেঁয়াজাটা রান্না করে ফেলেছি। আর রান্না করতে করতে আমি রুমের সমস্ত কাজই করে নিয়েছি। আর হ্যাঁ, দু পেঁয়াজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, কালারটা দেখে বুঝতে পারতেছেন।
তো অনেকে হয়তো বা এভাবে দু পেঁয়াজা রান্না করেন, আবার অনেকে হচ্ছে আলাদা মশলাটা ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছটা আলাদা ভেজে রান্না করেন। আমি দুইভাবেই করি। দুপুরের গোসল করে হচ্ছে দুপুরের খাবারটাও সেরে নিতেছি। তো লাউ তরকারি আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মা মেয়ে বসে খাচ্ছিলাম। রাতে হঠাৎ করে আমার হচ্ছে চানাচুর মাখা খেতে ইচ্ছে করতেছিল, তো কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কেটে আপনাদের ভাইয়াকে দিয়েছি যে তুমি মেখে দাও, তো সে আমাকে মেখে দিতেছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।